কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে ১২ জনের প্রাণহানির পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যেই গঠন করা হয়েছে ৩টি তদন্ত কমিটি। রোববার ভোরে ঢাকা চট্টগ্রাম রেলপথের পদুয়ার বাজার পারাপারে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন। ধাক্কা দিয়ে বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় ট্রেনটি। রেলওয়ে কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, প্রাথমিক কারণ হিসেবে ট্রেনের সাথে ওই পথের পাহারাদারের যোগাযোগ বিচ্ছিন্ন থাকাকেই চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় হেলাল উদ্দিন সহ ২ জন পাহারাদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক জানান, ঢাকাগামী প্রতিটি ট্রেন লালমাই পার হওয়ার সাথে সাথেই পদুয়ার বাজারের পাহারাদার সংকেত পেয়ে থাকেন এবং প্রতিবন্ধক নামিয়ে দেন। কিন্তু ওই দিন লোকাল ট্রেনটির সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে ধারণা করা হচ্ছে। সংকেত না পাওয়ায় পাহারাদার প্রতিবন্ধক নামাননি, আর সেই কারণেই বাসটি সোজা ওই পারাপারে উঠে যায়। জেলা প্রশাসন ও রেলওয়ের গঠিত ৩টি কমিটি এখন পাহারাদারদের জিজ্ঞাসাবাদ সহ পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে এমন ভয়াবহ অবহেলা ও যোগাযোগহীনতা রেল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্নের জন্ম দিয়েছে।